আরে মারা চ্যাম্পিয়ন গো আমরা 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফির উইনার আমরা। এই যে যারা বলছিলি যে দুবাইয়ের পিচ এ পিচ ও পিচ মদ মারা গেছে ওরা ভাই, লেওড়া যায় আমাদের উইনার আমরা, ব্যাস এইটুকুনি জানি, আর কিচ্ছু জানি না, ঠিক আছে। আনবিটেন উইনার, গোটা পৃথিবী তোদেরকে সাপোর্ট করেছে। আমাদের পাশে কারা ছিল? শুধু আফগানি ভাই। আর ঝাড় দরকারও পড়ে না কাউকে, আমরা একাই খাবি, ঠিক আছে। লেওড়া তোদের মধ্যে লেটিয়ে দেবো, দেখলি তো আনবিটেন উইনার বে। 10 মাসের মধ্যে 2টো আইসিসি ট্রফি দেখছিস, আমাদের রোগকে দেখলি তা কেমন দিলে উড়ে 4 নম্বর ট্রফি এটা আমাদের। ও সবাই পারফরমেন্স দিয়েছে ভাই, অলরাউন্ড পারফরমেন্স যাকে বলে, সেলুট বস। টি20 ওয়ার্ল্ড কাপও জিতেছিল আনবিটেন, আর চ্যাম্পিয়ন্স ট্রফিও আনবিটেন। 12 বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের সালা পাকিস্তান কেড়ে নিয়েছিল আগের বারে, বল। এইবার আই বহুতরিকেরা আমরা অন টপ ভাই। এই ডান্ডিয়া, এই নাচ, এইগুলো দেখার জন্যই তো বস পয়সাটা মারা গোপনে। হ্যাঁ, তোমাদের ঘরে এরকম খুশি দেখলে যে কি মনে খুশিটা হয় ভাই। আর নিউজিল্যান্ড সেলুট বস, সলিড খেলেছিস, টপ নচ। তোদের মতন একটা ঝাঁট কেউ খেলেনি ভাই। তোদের ফিল্ডিং গান ফিল্ডিং, কিন্তু কি করবো বল, শেষ হাসিটা তো কাউকে হাসতে হবে না বস। আমরাই নাহলে হাসলাম, তোরা তো দুবার হেঁটেছিস আমাদের সামনে, আবার কবার হাসবি যা। এবার রাখোই না শুনে আমার, যাই এবার বাড়ি যা। হ্যাঁ, খুব ভালো খেলেছিস তোরা। তার আগে আছে আমার জামাইদা, দেখো এই ছেলেটাকে সালা গাল দিয়েছিল কম লোক রে ভাই, যখন ওয়ার্ল্ড কাপে খারাপ পারফরমেন্সটা করে গিয়েছিল। 102 বলে কত 66 না করেছিল, গাল চারটেকে দিয়েছিল যে সালা সুলো খেলে হারিয়ে দেয়। আজকে আমার জামাইদা অন টপ। আর আমার জাড্ডু ভাই তো আছি সবসময় ম্যাচ জিতানোর জন্য। আর আমার ক্যাপ্টেন ক্যাপ্টেন সেলুট ভাই, সত্যি আমার খালি মনে হচ্ছে চুমতি খুঁতে যা হচ্ছে না রে ভাই। কে কি বলে আমাদের ঝাঁট কাউটি কথায় কান দেবে না, একটা জিনিসই জানবে, উইনার আমরা, ঠিক আছে। বাকি কুকুরদের কাজ হচ্ছে ভুবুক করা, ওরা দেখো সব ভুবুক করতে লাগবে, ঠিক আছে। তাতে আমাদের কেলা যায় আসে না। তো বাস, আজকে ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। প্রত্যেকবারের মতন আমরা এবারে টসটা হেরে গেছি, আর আমি চাইছিলাম যে টস হারি, আমাদের এই স্ট্রিকটা যেন না ভাঙে। 15টা টস আমরা হেরেছি, ঝাড় যায় আছে না বে, 15টা কি 50টা হেরে যায়, কিন্তু আমি চাইছি না যে যেন টস হারি আমরা ভাই। টস হারতে হবে, কারণ যদি প্রথমেই টস জিতে যেত না, তাহলে স্ট্রিক আমাদের ভেঙে যেত, প্রথম থেকে লড় খড়িয়ে যেত। টস জিতে নিউজিল্যান্ডরা বললে আমরা ব্যাটিং করবো, আমরা বললাম আয় তাহলে তোরা ব্যাটিং করতে, মোটামুটি একটা শুরুয়াত করলে, বুঝলে। তারপর ওই রাচিন রবীন্দ্রা খেপে গেল রে মোদের ওপারে ভাই, কি মাঠটা যে শুরু করলে রে। আর দু ভাই আছে মিল দিয়ে ক্যাচ মিস করছে, বুঝলে, দু ভাই মিস করছে, এরাও মিস করছে ওরাও মিস করছে, মানে আমাদের স্বামী ভাই প্রথমেই দিলে রবীন্দ্রা ক্যাচটা পটাক করে মিস করে, বুঝলে। তারপর আমাদের শ্রেয়াস আইয়ার গান ফিল্ডার ও মিস করে দিলে ভাই, কি মার যে মারলে রে, পাওয়ার প্লেতে কান মুতে ধোঁয়া ছুটাই দিলে একবারে 69 দিলে, বুঝলে। এক উইকেট যা করে একটা পড়লো, কি মারলে দু ভাই ধোঁয়া ছুটাই দিলে একবার। 11 ওভার শুরু হয়ে কুলদীপ আইলো, আর কুলদীপ প্রথম ওভারই পটকাইলো রাচিন রবীন্দ্রকে, একবারে গুগলি যা দিলে না রে, সুজা কইরে একবারে ভগাত করে গিতে দিলে একবারে। উমাল বিশাল মারছিল এই রাচিন রবীন্দ্র আছে না, আর ওই টাকলু জনি সিংসের ভাইটা ড্যারেল মিচেল, এরা দু ভাই খুব মারে, বুঝলে, খুব মারে। তারপরে এলে আমাদের কেন উইলিয়ামসনকে দিলে ভাই পটকে। আমাদের কুলদীপ ভাই ছালা বলে কেড়ে চোখ করে, কুলদীপ ফাইনালে চোখ করে। আজকে কুলদীপ দেখিয়ে দিয়েছে ও কি জিনিস, ও একবারে ফুটবল খেলে দিল ধরে, বুঝলে। উইলিয়ামসন যাওয়ার পরে এলে লিথাম টুকটুক করে ও খেলছিল। আমার জাড্ডু ভাই বলছে হবে না ভাই, বাড়ি পানে হাঁটা, আমার বাড়ি পানে। আমার জাড্ডু ভাই দিলে পটাক করে পটকে 104-4 উইকেট, মানে মজাই মজা। প্রথমে কিন্তু ভাই সেই ফাটছিল ভাই, ফেটে আমার তার হয়ে যাচ্ছিল, যা মারি দিয়েছিল না ওরা, একবারে পাওয়ার প্লেতে 69 যায় দিলে রে পিটাইয়ে। তারপরে ম্যাচ আমাদের দিকে, সেই যে টুকটুক শুরু হলো, একটা বোরিং ইনিং ভাই, টুকুর খেলছে, মানে কোনো ইন্টারেস্টই নাই গো। 57 যেখানে 0 উইকেট ছিল, সেখানে 108 আমাদের 4টে উইকেট, বুঝলে। তারপর সেইরা পার্টনারশিপ জ্বললে, মানে টুকুর যাকে বলে। কিন্তু আমাদের রোহিল ভাই চাপাক করে একটা লাম মারলে, কিন্তু কাজটা মিস হয়ে গেল, বুঝলে। আর তারপর আমাদের গিল ভাই ক্যাচ আজকে টপ নচ মিস করেছে। আমি তো ভাবছি কাকে ফিল্ডার অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটা দেবে, আমি সেইটা দেবো ভাই। সব ভাই মিস করেছে আজকে, আর মন খুলে ক্যাচ মিস করেছে। গেন ফ্লিপ বহুক্ষণ ধরে খেললে, বুঝলে। তারপর আমাদের ভারুন ভাই বলে বাড়ি যা, তবে কতক্ষণ তোরা টুকটুক করবি, সারা ঠিক করে খেলতে হয় না, কিছু না, টুকুর করে যাচ্ছে, দিল ওকে পটকে। তারপর এদের ব্রেসওয়েলটা না ও মারলে একটু খাইবে গেছিল, বুঝলে, খুব মারলে ভাই। লাস্টের দিকে স্যারটা ভাঙা সাইন হাঁকাইলে, বুঝলে। আর ড্যারিল মিচেল ছিল, এরা দু ভাই টুকুর করে অনেকক্ষণ খেললে, বুঝলে। একজন মারলে 63, একজন মারলে 51, 251 টার্গেট দিলে 7 উইকেটে। মধ্যখানে তো মনে হচ্ছে 220 দিয়ে আটকে যাবে। প্রথমে তো মনে হলো আমি 180 দিয়ে সেভেন্টে দেবে দেবো, বুঝলে, কিন্তু সালারা মেরেই দিলে। লাস্টে গেলে খুব চার্জ করলে, বুঝলে। আমাদের ফাস্ট বোলারগুলোকে খুব কান মুতো চেপে মাইর দিলে একবার। কিন্তু আমাদের বোলারগুলো ভাই, স্পেশালি স্পিনার রাজকে দেখিয়ে দিয়েছে, ওরা প্রমাণ করে দিয়েছে যে কেন 4টে স্পিনার 5টে স্পিনার ভারত নিয়ে গিয়েছিল ভাই। ফাটিয়ে বোলিং আমাদের, যেমন কুলদীপ বোলিং করেছে, সেরকম ভারুন চক্রবর্তী, সেরকম জাডেজা বল করার আগে আবার বিরাট কোহলিকে হাক করে গেল গো। সালা এরা যদি কেউ রিটায়ারমেন্ট লিছে না ভাই, খুশির মুহূর্তে পিটিয়ে দেওয়া আমি মেধা করে বলে দিচ্ছি, প্লিজ ভাই কেউ রিটায়ারমেন্ট অ্যানাউন্সটা করবে না প্লিজ, তোমাদের ঘরে আমি বারবার অনুরোধ করছি। হ্যাঁ, এত খুশির মুহূর্তে প্লিজ আমার ধরে কাঁদাবেন না দয়া করে তোমরা। তারপরে আইলে ইন্ডিয়ার ব্যাটিং, আমাদের রোহিত ভাই আর গিল ভাই তো সাইডে চুপ করে দাঁড়ায় আনছে। রোহিত ভাই কি মার দিচ্ছে গো, স্যাট লম্বা 6, মানে ওরে
কান মতো চেপে যায়, ওদের বলার কোনো দিচ্ছে না রে। ওদের একটা বলার ছিল জানো তো, হ্যান্ড্রি, ওর বেচারি কাঁধে লেগে গেছে আগের ম্যাচে, বেচারি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল, খুব খারাপ লাগলো ওর জন্য। এরা ভালো গো জানো তো, এদের ব্যবহার খুব ভালো, বাকি কুকুরগুলোর থেকে তো অ্যাটলিস্ট এরা অনেক ভালো, এত ভদ্র এরা, মানে হেরে গেলেও সে চুপ। সে কেন উইলিয়ামসনের হাসিটা দেখেছে তো, বুক ফেটে যায় ভাই, মানে খারাপ লাগছে ওদের জন্য। কিন্তু কি করা যাবে, আমাদের রোহিত শর্মা যা খেপলে ভাই, পাওয়ার প্লেতে 64 0 উইকেটে, রোহিত শর্মার 50 কমপ্লিট। আমি তো ভাবনা আজকে 100 আসছে, প্রথমে মনে হলো ম্যাচ একতরফা গো, 110-এর পার্টনারশিপ করে দিলে দু ভাই, কোনো উইকেট নাই। কিন্তু সেই যে আমাদের গিল ভাই একটা শট মারল, আর সেই যে চম্বুকটা উড়িয়ে বাপরে কি লাফাই গো, এ মানুষ হতেই পারে না। আমি আগে বলে দিয়েছি, গিনিস ওয়ার্ল্ড রেকর্ড থাকলে এর নামে দিয়ে দাও, যে এরা মানুষ হতেই পারে না, এরম কি করে লাফাইবি, চাবাক করে ফেলল গো, বাপরে বাপ। সেই যে ও আউট হতে শুরু করলে আমাদের বিরাট ভাই এলে কয়েক শুনো যা আজকে জিতে গেছে বলে তুমি আর কিছু বলো না, যেতুন তোমাদের বাড়ি। আমাদের বিরাট ভাই প্রথমেই এক বলে গেল, তারপর আমার রোহিত ভাই কি যে বুঝলে মালু ভালোই খেলছিল গো, টুকুচ করে বেরিয়ে পড়লে একবারে ইজি হাতের ম্যাচটাকে দিলে লড়বড়িয়ে, মানে একটুখানি জানতে ধুকধুক করাতেই হবে না, এত সহজ ম্যাচ থরি না করা যায় বল। সালা 15 মিনিট খুশি কি হয়েছিল যে ম্যাচ একতরফা হচ্ছে, আমাদের প্রিন্স প্রথমে চলে গেল, তারপর আমাদের গিল চলে গেল, তারপর আমাদের হিটম্যান, তিন ভাই বললো বাড়ি যাচ্ছে, এত খুশি কিসের বে তোদের। তারপর আমাদের শ্রেয়াস আইয়ার আর অক্ষর প্যাটেল আমাদের দুজন মিলে একটা পার্টনারশিপ চলে, বুঝলে, ওরা টুকুস টুকুস লেগে গেল। শ্রেয়াস আইয়ারও সেটা ভাঙা খেললে আজকে, আমাদের প্লেয়ারগুলো সলিডভাবে আউট হয়নি ভাই, আজকে সব নিজের দোষে আউট হয়েছে। শ্রেয়াস আইয়ারও ভালো পারফরমেন্স দিয়েছে, অক্ষর প্যাটেল ভালো খেলেছে, আমার জড্ডুদা ভালো খেলেছে, আমার হার্দিকদা ভালো খেলেছে, আর আমার জামাইদা অল রাউন্ড পারফরমেন্স ভাই, সেটটা ভাঙা একবার ইধার নয় উধার হয়, ইস্পার উস্পার ফাড় দেওয়া ভাই, কি আসছে মুখে কি জানি ভাই, কিন্তু হেভি খেলেছে ভাই, যাই বলো টপ নচ খেলেছে। এই ভাইরাও আমাদের খুব ক্যাচ মিস করেছে, বুঝলে, দু একটা ভালোই ছেড়েছে, ফিল্ডিং এরা টপ নচ দিয়েছে ভাই, নো ডাউট। এর সাথে 49 ওভারে ম্যাচটা আমরা 4 উইকেটে জিতে যাই, আর এটা নিয়ে তৃতীয় আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের খুশি যা হচ্ছে না ভাই। এই ছিল আজকের ম্যাচের নিউজ, কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আজকে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে ভাই। তো দেখা হচ্ছে আবার আইপিএল এর খবর নিয়ে, চলো।